একটি ছোট্ট মেয়ে যে সকালে একবেলা খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরত, সে কিভাবে একদিন দেশের রানী হয়ে বসল তা কি আপনি কল্পনা করতে পারেন? আজকের গল্পটি এমন এক অনাথ মেয়ের, যাকে ভাগ্য চরম নিষ্ঠুরতা দেখালেও শেষ পর্যন্ত তাকে রাজপ্রাসাদের চূড়ায় পৌঁছে দিয়েছিল, যা আপনি আগে কখনো শোনেননি। এই মেয়েটির নাম ছিল কুসুম, যার জীবনের শুরুটা হয়েছিল জরাজীর্ণ এক মাটির কুঁড়ে ঘরে, যেখানে বর্ষার দিনে চাল দিয়ে সব সময় টুপ টুপ করে জল পড়ত। কুসুমের বয়স যখন মাত্র 7 বছর, তখন এক হাড়ু কাঁপানো শীতের রাতে তার মমতাময়ী মা অসুস্থ হয়ে মারা যান, এবং তার পৃথিবীটা এক নিমিষেই অন্ধকারে ডুবে যায়। মা ছাড়া এই বিশাল পৃথিবীতে তার আপন বলতে আর কেউ ছিল না। তাকে প্রতিটি দিন কাটাতে হতো মানুষের অকারণ লাঞ্ছনা আর পেটের তীব্র ক্ষুধা সহ্য করে। সে প্রতিদিন কাকডাকা ভোরে ঘুম থেকে উঠে বনের গভীর ভেতর থেকে জংলি ফুল সংগ্রহ করত এবং সারা দিন বাজারে ঘুরে সেই ফুলগুলো খুব অল্প দামে বিক্রি করত। রাতের বেলা তাকে অনেক সময় মানুষের বাড়ির ফেলে দেওয়া বাসি খাবার খেয়ে কিংবা শুধু জল খেয়েই ধুলোবালির ওপর ঘুমিয়ে পড়তে হতো, কারণ তার কাছে চাল কেনার টাকা ছিল না। তবে কুসুমের মন ছিল একদম আয়নার মতো পরিষ্কার, এবং সে সবসময় গ্রামের ছোট ছোট অসহায় বাচ্চাদের নিজের সামান্য খাবারটুকু ভাগ করে দিত, যা তাকে সবার থেকে আলাদা করত। একদিন বনের শেষ প্রান্তে দুর্লভ কিছু নীল পদ্ম খুঁজতে গিয়ে কুসুমের দেখা হয় এক অশ্বারোহী যুবকের সাথে, যার পরনে ছিল খুব সাধারণ এক শিকারীর পোশাক। এই যুবকটি আসলে ছিল সেই রাজ্যের ছদ্মবেশী রাজকুমার আরিয়ান, যে নিজের প্রাসাদের বিলাসিতা ছেড়ে মাঝে মাঝে সাধারণ মানুষের আসল জীবন দেখতে বনের ভেতর বেরিয়ে পড়ত। আরিয়ান কুসুমের অসামান্য রূপ আর তার থেকেও বেশি তার সরল মনের মিষ্টি ব্যবহারে প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যায়, এবং নিজের আসল পরিচয় সে মেয়েটির কাছে গোপন রাখে। তারা দিনের পর দিন বনের ধারে নদীর পাড়ে বসে গল্প করত, এবং রাজকুমার অনুভব করতে শুরু করে যে রাজপ্রাসাদের সব রত্নের চেয়ে এই মেয়েটির মন অনেক বেশি দামি। কিন্তু এই মধুর সম্পর্কের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো রাজকুমারের পরিবার এবং সমাজের তৈরি করা উঁচু নিচু জাতের সেই কুৎসিত আর অদৃশ্য এক লোহার দেয়াল। রাজকুমার যখন তার বাবাকে এই বিয়ের কথা জানায়, তখন রাজা প্রচণ্ড রেগে যান এবং বলেন যে একজন পথের ভিখারিনী মেয়ে কখনো এই রাজবংশের পুত্রবধূ হতে পারবে না। কুসুমকে তখন প্রাসাদে ডেকে এনে রাজসভার সামনে অনেক কঠিন পরীক্ষা নেওয়া হয়, যেখানে তাকে রাজ্যের জটিল সব সমস্যার সমাধান এবং কিছু কঠিন ধাঁধার উত্তর দিতে বলা হয়। কুসুম তার চরম দারিদ্র্যের মধ্যে পাওয়া জীবনের কঠোর শিক্ষা এবং অদ্ভুত বুদ্ধিমত্তা দিয়ে সেই সব কঠিন পরীক্ষায় এমন চমৎকার উত্তর দেয়, যা শুনে রাজসভার বড় বড় পণ্ডিতরা অবাক হয়ে যান। রাজা তখন নিজের ভুল বুঝতে পারেন যে রাজকীয় রক্ত থাকলেই কেউ আসলে রানী হয় না, বরং যার মনে অন্যের প্রতি দয়া এবং বিচক্ষণতা আছে, সেই প্রকৃত রাজকীয় নারী। শেষ পর্যন্ত অনেক বাধা পেরিয়ে ধুমধাম করে তাদের বিয়ে হয়, এবং সেই ফুল বিক্রেতা অনাথ কুসুম হয়ে ওঠে পুরো রাজ্যের সবথেকে প্রিয় এবং ন্যায়পরায়ণ একজন মহীয়সী রানী। কুসুমের এই জীবন কাহিনী আমাদের শেখায় যে জীবন শুরুতে যত কঠিনই হোক না কেন, নিজের সততা এবং ধৈর্য থাকলে ভাগ্যের চাকা একদিন অবশ্যই আপনার দিকে ঘুরবে। এই দারুণ অনুপ্রেরণামূলক গল্পটি আপনার মনে সামান্যতম প্রভাব ফেলে থাকলে আমাদের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব বাটনটি এখনই প্রেস করতে একদম ভুলবেন না।